নমস্কার, আমরা এই ভিডিওতে অর্গানিক ওরিয়েন্টিং গ্রুপ সম্পর্কে পড়াশোনা করব। আমরা অর্গানিক ওরিয়েন্টিং গ্রুপ সম্পর্কে কি জানি না, যদি এমন কোনো গ্রুপ ফিনাইল রিংয়ের উপর থেকে থাকে যে পুশ করে, তখন কোনো একটি ইলেকট্রোফাইল মানে পজিটিভ চার্জ তখন এর অর্থ পজিশন এবং প্যারা পজিশনে আসে। অর্থ মানে কোন পজিশনটা, এইটা অর্থ পজিশনে আসবে আর প্যারা পজিশনে আসবে, মেটাতে আসে না। যেমন এক্সাম্পল হিসাবে কি বলা যেতে পারে, এটা CH3 হতে পারে যেটা পুশ করছে এবং পুশ করলে তখন অর্থ এবং প্যারা পজিশনে আসবে। এটা ফেনল হতে পারে যে অক্সিজেনের লোন পেয়ার দিয়ে পুশ করছে, অর্থ এবং প্যারা পজিশনে আসবে। এটা অ্যানিলিন হতে পারে, ওকে, কারণ অ্যানিলিনের ক্ষেত্রেও লোন পেয়ার দিয়ে প্লাস আর এফেক্ট দেখাচ্ছে। ফলে এগুলোর ক্ষেত্রে অর্থ এবং প্যারা পজিশনে কোনো একটি ইলেকট্রোফাইল মানে পজিটিভ চার্জ ইন্ট্রোডিউসড হবে বা আসবে। এখন প্রশ্নটা এইটা, যদি আমাকে বলা হয় ফেনল থেকে আমাকে কনভার্ট করতে বলা হয় যে আচ্ছা করো দেখি তো, ফেনল থেকে তুমি ফেনল যা আছে তুমি 3 জায়গায় ব্রোমিন আনো, দুটো অর্থ এবং প্যারা পজিশনে। তুমি তখন খুব সহজে বলে দিতে পারবে যে এইখানে আমি ব্রোমিন ওয়াটার দেবো, তাহলে 3 জায়গাতেই ব্রোমিন চলে আসে। কারণটা খুবই পরিষ্কার যে ফেনল লোন পেয়ার দিয়ে রেজোন্যান্স করছে, অর্থাৎ ইলেকট্রন পুশ করছে, আর ইলেকট্রন পুশ করলে অর্থ এবং প্যারা পজিশনে ইলেকট্রোফাইল আসবে। এখানে ইলেকট্রোফাইলটা হলো Br+। তো আমাকে এই কারণের জন্য ক্লাস 11 পার্টে কতগুলো ওয়েল নোন রিয়াকশান আমরা একটু জেনে নেব, কারণ এই রিয়াকশানগুলো আমার কাছে কাজে লাগবে। তারপর আমরা আসব আজকের এই পড়াটার বিষয়টা কি, কেন আমরা পড়ছি। আমরা জানি বেনজিনের সঙ্গে যদি কোনো একটি X মানে হ্যালোজেন নিই এবং Lx3 নিই লুইস অ্যাসিড, তখন বেনজিনের সঙ্গে R গ্রুপটা অ্যাটাচ হয়ে যায়, ওকে। ঠিক তেমনি এইটার সঙ্গে যদি কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড এবং কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড নিই, যেটাকে আমরা নাইট্রেশন রিয়াকশান বলি, তখন ফিনাইল রিংয়ের সঙ্গে NO2 গ্রুপ অ্যাটাচ হয়ে যায়। বা এইটার সঙ্গে যদি আমি কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড নিই, তখন আমার কাছে এই জায়গাটা SO3H গ্রুপ অ্যাটাচ হয়ে যায়, আমরা জানি। বা আমরা যদি কোনো একটি হ্যালোজেন নিই, X2 দিয়ে দেখালাম এবং লুইস অ্যাসিড হিসাবে Fe(X3) নিলাম, এক্সট্রা যে হ্যালোজেনটা নেব সেটা বোঝাচ্ছে ফ্লোরিন বাদ দিয়ে, এটা ক্লোরিন হতে পারে, ব্রোমিন হতে পারে, সো অন। তো আমরা নিলে এইখানে হ্যালোজেন গ্রুপটা চলে আসে। এখানে আরেকটি ইনফরমেশান একটু জেনে রাখা দরকার, এই যে নাইট্রিক অ্যাসিড তাতে SN আর HCl দিলে অ্যানিলিন হয়, আমরা সকলেই এটা জানি। কিন্তু এই অ্যানিলিন থেকে যদি কোনো দিন নাইট্রোবেনজিন আসতে হয়, দিস ওয়ান ইজ নাইট্রোবেনজিন, যদি আসতে হয় তখন আমাদের কাছে CF3CO3H লাগে। আর একটা জিনিস এখানে আমরা শিখে নেব, যদি এমন সিচুয়েশন দেখি যে কোনো একটা ফিনাইল রিংয়ের সঙ্গে দুখানা নাইট্রো গ্রুপ রয়েছে এবং দুটো নাইট্রো গ্রুপের মধ্যে তুমি চাইছো যে কোনো একটা নাইট্রো গ্রুপকে NH2 গ্রুপে কনভার্ট করে দিতে, তখন আমাদের লাগবে NH4HS। খুব ইম্পর্টেন্ট রিয়েজেন্ট NH4HS। কোনো জায়গায় লেখা থাকে NH4(2)S, ওকে, কিন্তু NH4HS লেখাটাই ঠিক। দিলে কি হয়, দুটো NO2 গ্রুপের মধ্যে যে কোনো একটা NO2, সেটা এইটা হতে পারে বা এইটা হতে পারে, যে কোনো একটা NO2 NH2 গ্রুপে কনভার্ট হয়ে যায়। সেটা উপরেরটাও করতে পারতাম বা নিচেরটাও করতে পারি, যেটা খুশি করতে পারি। এই নলেজটা কিন্তু আমাদের থাকা দরকার।
আর একটা কি নলেজ থাকা দরকার এই টপিকটা পড়বার সময়, যে যারা রিংয়ে পুশ করে তাদের কিন্তু অর্থ এবং প্যারা পজিশনে গ্রুপটা আসে। আরেকটি জিনিস আমি তোমাকে শেখাচ্ছি, সেটি হলো যে যারা ইলেকট্রন পুল করে নেয়, মনে করো সিএইচও গ্রুপ পুল করে নিচ্ছে ইলেকট্রন, তাকে যদি কোনোদিন কোনো রিয়াকশান করা হয়, যেমন মনে করো নাইট্রিক অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিড দেওয়া হলো, ঠিক আছে, NO2+ ঢুকতে বলা হলো, যেহেতু তার ইলেকট্রনকে পুল করে নিচ্ছে, তখন তাদের মেটা পজিশনে আসে। তো দুখানা মেটার মধ্যে যে কোনো একটা মেটা পজিশনে গ্রুপটা ইন্ট্রোডিউসড হবে। ওকে, এইটা হলো রিয়াকশান। যদিও এই রিয়াকশানের রেট প্রচণ্ড স্লো হয়, কারণ মেটা ওরিয়েন্টিং গ্রুপ রিংটাকে ডিঅ্যাক্টিভেটেড করে, তাই তাদের ক্ষেত্রে রিয়াকশান রেট অনেক স্লো হয়ে থাকে। এই নলেজটার সঙ্গে আর ছোট ছোট দুটো নলেজ আমরা একটু গেন করে নেব। সেটা হলো, যদি কোনো দিন SO3H গ্রুপ ইন্ট্রোডিউসড করো, কী করে ইন্ট্রোডিউসড করবে আমি এটা শিখিয়েছি। দেখো, বেঞ্জিনের সঙ্গে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিডের রিয়াকশান করলে SO3H গ্রুপ আসে। এই SO3H গ্রুপ থাকলে HCl দিয়ে যদি আমরা হিট করি, তখন কি হয়, এখান থেকে সালফার ডাইঅক্সাইড গ্যাস বেরিয়ে যায় এবং আবার বেঞ্জিন রিংয়ে কনভার্ট হয়ে যায়। ওকে, এইটা কিন্তু আমাদের আজকের পড়াশোনার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট একটা রিয়াকশান। আচ্ছা, এবার আমি দেখো কিছু ব্লকিং এবং ডিব্লকিং সম্পর্কে তোমাকে আমি শেখাচ্ছি। মনে করো তুমি ফেনল নিলে আর তুমি অ্যানিলিন নিলে। এই ফেনল এবং অ্যানিলিন নিলে তুমি যদি মনে করো এদের রিয়াকশান তুমি করছো AC2ওর সাহায্যে। AC2O কোনটাকে বলা হয় না, CH3CO2O, এটাকে বলা হয় AC2O। অথবা তুমি অ্যাসিটিক অ্যাসিড নিতে পারো, অথবা তুমি CH3COCl নিতে পারো, যে কোনো একটা খুশি তুমি নিতে পারো। নিলে কি ঘটনাটা ঘটে না, ফেনল যদি থাকে কি হবে, যদি অ্যাসিটিক অ্যাসিড নিতাম তাহলে কি ঘটনা ঘটতো না, CH3C+OH থেকে আলটিমেটলি এখান থেকে কি বেরিয়ে যেত বলো তো, ওয়াটার মলিকুল বেরিয়ে যেত। বেরিয়ে গিয়ে যেটা তৈরি হতো ফিনাইল রিংয়ের সঙ্গে OCOCH3। ওকে, তুমি যদি আজকে অ্যাসিটিক অ্যাসিড না নিয়ে এই অ্যাসাইল ক্লোরাইড নিতে, তখন একই রকম ঘটনাটা ঘটতো, ফিনাইল রিংয়ের সঙ্গে রিয়াকশান করে এখানে HCl বেরিয়ে যেত, প্রোডাক্টটা কিন্তু একই তৈরি হতো। অ্যাসিটিক অ্যানহাইড্রাইড এটাকে বলা হয়। এটা বেসিক্যালি কি না, এটা বেসিক্যালি অ্যাসিটিক অ্যাসিড থেকে ওয়াটার বেরিয়ে গিয়ে তৈরি হয়। যেমন দেখো, তুমি 2 মোলস অ্যাসিটিক অ্যাসিড নিলে এবং 2 মোল অ্যাসিটিক অ্যাসিডকে হিট করলে কি হবে, এখান থেকে ওয়াটার মলিকুল বেরিয়ে যাবে এবং অ্যাসিটিক অ্যানহাইড্রাইড তৈরি হবে। দেখো CH3CO, দেখো CH3CO, আবার দেখো এই দিকটাও CH3CO, আর এই দেখো অক্সিজেন। তার মানে একটা জিনিস বুঝতে পেরেছি যে এই দুজনকে যদি সেপারেটলিভাবে এই তিনজনের মধ্যে যে কোনো একটা দিয়ে আমরা রিয়াক্ট করতে পারি, অ্যাসিটিক অ্যানহাইড্রাইড হতে পারে, অ্যাসিটিক অ্যাসিড হতে পারে, বা অ্যাসিটিক ক্লোরাইড হতে পারে, তখন এই রিংয়ের ওপরে OCOCH3 ফর্ম করবে। বা অ্যানিলিনের ক্ষেত্রে একই রকমভাবে NHCOCH3 ফর্ম করবে। ওকে, ক্লিয়ার? এবার এই জিনিসটাকে যদি আমি H3O+ দিয়ে আবার হাইড্রোলিসিস করি, তখন এই বন্ডটা ভেঙে গিয়ে এখানে হাইড্রোজেন চলে আসে, মানে আবার সে ফেনলে কনভার্ট হবে, বা এই জিনিসটাকে হাইড্রোলিসিস করলে আবার অ্যানিলিনে কনভার্ট হবে। ঠিক আছে, তাহলে আমরা এতক্ষণ ধরে কি শিখলাম? আমরা শিখলাম ক্লাস 11-এর কিছু ইম্পর্টেন্ট রিয়াকশান, যেটা আমরা অ্যাপ্লাই করব। আমরা শিখেছি কারা অর্থ এবং প্যারা পজিশনে গ্রুপ ঢোকায়, কারা মেটা পজিশনে গ্রুপ ঢোকায়। আমরা শিখেছি ডিসালফোনেশন রিয়াকশান, অর্থাৎ SO3H গ্রুপ চলে আসলে HCl দিয়ে হিট করলে কিভাবে আবার ফেস বেঞ্জিনে চলে আসতে পারি। আমরা এটাও শিখেছি ফেনল বা অ্যানিলিনের মধ্যে যে কোনো একটাকে নাও, অ্যাসিটিক অ্যানহাইড্রাইড দাও, অ্যাসিটিক অ্যাসিড বা এটা দাও,
সেটা OCO-CH3 বা NH-CO-CH3 তৈরি হবে, এবং দুটোকেই যদি আমি হাইড্রোলিসিস করি সেপারেটলিভাবে, এটা ফেনল এবং এটা অ্যানিলিন তৈরি হবে। তুমি দেখো এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে আমি কিভাবে রিয়াকশান করছি। যেমন দেখো, আমি ফার্স্ট রিয়াকশানটা তোমাকে আমি শেখাচ্ছি। ফেনল নিলে, এই ফেনল নিয়ে তুমি মনে করো ব্রোমিন আর ওয়াটার দিলে, তুমি নিশ্চয়ই ভালো করে জানো আমি ফেনল দিয়ে দেখাচ্ছি, তুমি অ্যানিলিন দিয়েও কিন্তু একই রিয়াকশান হবে। তুমি কি জানো যে এটা অর্থ, এটা মেটা, এটা প্যারা। তো ব্রোমিন আর ওয়াটার দিলে ফেনল যেহেতু লোন পেয়ার দিয়ে রেজোন্যান্স করে পুশ করে, আর যারা ইলেকট্রন পুশ করে রিংয়ের মধ্যে তারা অর্থ প্যারা ওরিয়েন্টিং গ্রুপ হয়। অর্থ প্যারা ওরিয়েন্টিং গ্রুপ মানে কি বোঝায় না, এই যে ফেনল আছে এই ফেনলে অর্থ পজিশন এবং প্যারা পজিশনে গ্রুপটা চলে আসবে, ব্রোমিন চলে এলো, বিকজ এটা অর্থ প্যারা ওরিয়েন্টিং গ্রুপ বলে। এখন দেখো, তোমাকে যদি কখনো এই ধরনের একটা কনভার্সন করতে দেয়, ফেনল তাকে শুধু বললো প্যারা পজিশনে ব্রোমিন আনো, তুমি টাইপগুলো দেখার চেষ্টা করবে। এটা একটা টাইপ দেখালাম, এইটা একটা টাইপ, কিন্তু দেখো তুমি তো জানো ফেনল অর্থ প্যারা ওরিয়েন্টিং গ্রুপ, কিন্তু তোমাকে কি বলেছে প্যারা পজিশনে ব্রোমিন আনতে। তখন তুমি কি করবে? ক্লিয়ার? কারণ তুমি ব্রোমিন দিলে তো 3 জায়গাতেই ব্রোমিন ঢুকে যাবে, কিন্তু তোমাকে যে বলেছে প্যারা পজিশনে আনতে, তখন তুমি কি করবে না, এই যে তোমাকে এই জিনিসটা শিখেছি এটাকে ব্লক করে দেবে। প্রথমে কি দিয়ে ব্লক করা হতো, এই 3 জনের মধ্যে যে কোনো একটা কিছু, যে কোনো একটা 3 জনের মধ্যে নিতে পারো। তো মনে করো আমি ওরকমই একটা নিলাম, Ac2O নিলে এটা ব্লক হলো, এটা মানো ব্লক হলো। এবার তুমি খেয়াল করে দেখো, এবার তুমি ব্রোমিন দাও, ভালো করে বুঝবে ব্রোমিনটা 3 জায়গাতে যে ঢোকার কথা, জায়গা এই জায়গায়, এই জায়গায় এবং এই জায়গায়, তাই তো ঢোকার কথা। সমস্যাটা হলো কি, ব্রোমিনটা প্রথমত এই জায়গাটা আসতে পারবে না। কেন আসতে পারবে না? যদি এখানে ব্রোমিনটা আসতো প্রোডাক্টে, ভালো করে ভাবো, যদি আমি প্রোডাক্টটা লিখতাম, দেখো আসার কথা কিন্তু 3 জায়গাতেই, কিন্তু এখানে যদি ব্রোমিন আসতো, এই দুটো গ্রুপ কাছাকাছি থাকবার জন্য এখানে কী হতো, স্টেরিক এফেক্ট হতো, এবং স্টেরিক এফেক্ট হওয়ার জন্য এই ব্রোমিনটাকে এখানে আসতে বাধা দেবে, তাই এখানে ব্রোমিন আসবে না। এবার তুমি আর কোথায় ভাবতে পারতে, আর একটা হলো এইখানে ভাবতে পারতে, কিন্তু দেখো এই যে গ্রুপটা রয়েছে এই দিকটা থাকে তা না, এ আবার ফ্লিপ খেয়ে এই দিকেও চলে আসতে পারে। তাহলে এই দিকে যদি চলে আসে, আবার এই ব্রোমিনের সঙ্গে স্টেরিক এফেক্ট হবে, তাই এখানে ব্রোমিন আসবে না। তাহলে ব্রোমিন কোথায় আসবে? শুধুমাত্র প্যারাতে, যেখানে স্টেরিক এফেক্ট হবে না। তাহলে এইখানে কেমন দেখতে হবে এই জিনিসটাকে, OCO-CH3 আর নিচে কি হলো, শুধু ব্রোমিন। এবার এই জিনিসটাকে তাড়িয়ে দেবো। তাড়াবো কী করে? দেখো আমি শিখিয়েছি এটা, যেটা হাইড্রোলিসিস করলে আবার OH গ্রুপ চলে আসে। তার মানে দেখো তুমি এই জিনিসটাকে হাইড্রোলিসিস করে দাও, তাহলে দেখো আবার OH চলে এলো। তাহলে দেখলে আমি কি টেকনিকটা তৈরি করলাম, যে আগে 3 জায়গাতেই ঢুকতো, কিন্তু আমি এমন চালাকি তৈরি করেছি যে শুধু প্যারা পজিশনে ঢুকবে, এই অর্থ পজিশনে ঢুকলো না। এবার দেখো তোমাকে আর একটা জিনিস শেখাই, সেইটা হলো, আচ্ছা এইখানে আর একটা জিনিস তোমাদের বলে দিই, প্রায় সময় কাজে লাগে। এই যে তোমার কাছে অ্যানিলিন তৈরি হয়েছে না, কোথায় অ্যানিলিন তৈরি হয়েছে বলো তো, মনে করে দেখো, এই নাইট্রেশন করে SnHCl দিয়ে অ্যানিলিন তৈরি হয়েছে। নিশ্চয়ই জানো এই জিনিসটাকে NeNO2HCl 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেডে দিলে এটা N2+Cl- পরিণত হয়, ঠিক আছে। তারপর এই জিনিসটাকে H3PO2 বা PO3 বা অ্যালকোহল দিলে কোনো একটা, এটা আবার ফেস বেঞ্জিনে পরিণত হয়। ওকে, এই কনসেপ্টটা কাজে লাগবে কিন্তু, এটা মনে রাখবে কিন্তু। যেমন দেখো আমাকে পরের এই কনভার্সনটা করতে দিয়েছে, মনে করো আমাকে এইটা দিয়েছে কনভার্সনটা করতে, ভালো করে বুঝবে, ফেনল থেকে করতে দিয়েছে এই 2 জায়গায় ব্রোমিন। ওকে, দেখো এটা করবার জন্য কি কনসেপ্ট কাজে লাগাচ্ছি। প্রথমে আমি Ac2O দিলাম, Ac2O দিলে কি হবে না, OCO-CH3 তৈরি হবে, রাইট। এরপর আমি কি করলাম বলো তো, এই রিয়াকশানটার মধ্যে কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড দিলাম। আমরা আগেই শিখেছি যেহেতু এটা ব্লক করা আছে, অর্থ পজিশনে আর কোনো গ্রুপ ঢুকবে না,
যে গ্রুপটাই ঢুকবে প্যারা পজিশনে ঢুকবে। আর সালফিউরিক অ্যাসিড দিলে কোন গ্রুপটা ঢোকে দেখো, সালফিউরিক অ্যাসিড দিলে কোন গ্রুপটা ঢোকে না SO3H গ্রুপ। তাহলে এই SO3H গ্রুপ কোথায় ইন্ট্রোডিউসড হবে না প্যারা পজিশনে হবে। তাহলে প্যারা পজিশনে যদি SO3H গ্রুপটা আসে তার মানে প্যারাতে SO3H গ্রুপ লিখে দিলে OCOCH3, রাইট। এবার তুমি কি করলে এটাকে H3O+ দিলে। তাহলে H3O+ দিলে কি হবে বলো তো, এই OCOCH3 এটা কি হবে, চলে গিয়ে শুধু OH-এ পরিণত হবে। তাহলে দেখো OH আর নিচে আছে SO3H। এবার দেখো প্যারাটা ব্লক আর পড়ে রয়েছে কোনটা, অর্থ পজিশনটা পড়ে রয়েছে শুধু ফাঁকা। তাই এবার যদি আমি ব্রোমিন দিই তাহলে কোথায় আসবে, অর্থ পজিশনে আসবে, ঠিক। তার মানে অর্থ পজিশনে ব্রোমিন এলো। ওকে, দেখো আমি এই এক্সাম্পলগুলো ব্রোমিন দিয়ে দেখাচ্ছি, কিন্তু পরীক্ষায় অন্য যে কোনো ফাংশনাল গ্রুপ দিলে, তাই জন্য এগুলো আমি শিখিয়েছি, যে কোনো ফাংশনাল গ্রুপ দিলে সেই রিয়েজেন্টটা দিয়ে দেবে শুধু। ওকে, তো দুটো অর্থ পজিশনে এলো, কেন এলো বুঝতে পেরেছো, প্যারাটা অলরেডি ব্লক রয়েছে আর অর্থগুলোকে আমি খালি করে দিয়েছি। কি করে খালি করলাম না, OCOCH এটাকে হাইড্রোলিসিস করে এটাকে OH করে দিয়েছি। এবার দেখো, এবার আমার প্রোডাক্টটা তৈরি হয়ে গেছে, শুধু নিচের জিনিসটাকে বাদ দিতে হবে। তা নিচের জিনিসটা বাদ যাবে কি করে না, HCl দিয়ে যদি আমি হিট করি, তাই তো SO3H গ্রুপ চলে যায়। খেয়াল করে দেখো, আমি পড়িয়েছিলাম যে SO3H গ্রুপকে তাড়িয়ে দেওয়ার জন্য HCl দিয়ে হিট করতে হবে, ঠিক। তাহলে দেখো দুটো অর্থ পজিশনে শুধুমাত্র ব্রোমিন এলো। এবার দেখো তোমাকে এই রিয়াকশনটা করতে বলেছে ফেনল নিয়েছে, ফেনল নিয়ে কি করেছে ওরা বলেছে দুটো অর্থ না তুমি একটা অর্থতে ব্রোমিন আনো, দুটো অর্থ না তুমি একটা অর্থতে ব্রোমিন আনো। তুমি কি করে আনবে, তাহলে একই রকমভাবে করছি। দেখো প্রথমে Ac2O নেবো, তাহলে ফেনলটা কেমন দেখতে হয়ে যাবে, OCOCH3, রাইট। তারপর আমি কি করব, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড নেবো, মানে ঠিক আগের স্টেপটার মতন। তুমি কনসেপ্টটা বোঝার চেষ্টা করবে কিন্তু, ওকে। আর এরকম ধরনের কনভার্সন দিলে তুমি এইভাবে এগোবে। SO3H করলে, এবার আমি কি করলাম, ব্রোমিন দিলাম। তুমি খেয়াল করে দেখো প্যারাটা ব্লক, অর্থ পজিশনে স্টেরিক এফেক্ট আছে মানছি, কিন্তু ব্রোমিনের তো আর কোনো উপায় নেই, বিকজ প্যারাটা অলরেডি ব্লক হয়ে রয়েছে। তাহলে ব্রোমিন কি করবে, এই দুটো অর্থের মধ্যে যে কোনো একটাতে ঢুকবে। তুমি বলবে কেন, দেখো প্রথমত ও অর্থতে ঢুকতে চায় না, এটা তো সত্যি, কারণ স্টেরিক এফেক্ট হবে, কিন্তু বাধ্য, কারণ প্যারাটা ব্লক রয়েছে, তখন অর্থ দিয়েই আসতে হবে, ঠিক আছে। তো অর্থতে ভালো করে বুঝবে, প্যারাটা যদি অলরেডি ব্লক থাকে, হ্যাঁ, তুমি এই দিক দিয়ে যেতে চাও না, মনে করো সাপোজ এক্সাম্পল তুমি শিবরামপুর থেকে চৌরাস্তায় আসতে চাইছো, তো মেন রোডটা কি আছে, মেন রোডটায় প্রচুর মিছিল হচ্ছে, তখন তুমি বাইপাস দিয়ে আসবে, কিন্তু বাইপাসটা দেখছো যে রাস্তাটা খারাপ, মানে কাটা আছে, কেটে রেখা আছে, তখন তুমি বাধ্য হয়েই মেন রোড দিয়ে আসবে। তো আমি বলতে চাইছি এই রিয়াকশানটার ক্ষেত্রে তাকিয়ে দেখো প্যারাটা অলরেডি ব্লক, তাহলে অর্থতে আসবে, কিন্তু অর্থতে আবার স্টেরিক এফেক্ট আছে, তাহলে দুটোর মধ্যে নিশ্চয়ই দুটো আসতে পারবে না, তখন কি হবে, একটা অর্থতে আসবে, বুঝতে পেরেছো, একটাতে আসবে তখন। এমনিতে কিন্তু আসতে চাই না, কিন্তু কি করবে, প্যারাটা ব্লক তো, নইলে সে প্যারাতেই আসতো, ফলে দুটো অর্থর মধ্যে যে কোনো একটা অর্থতে আসবে। কিন্তু খালি থাকলে কিন্তু দু জায়গাতেই চলে আসতো, দেখো খালি করে দিলে কি হবে, মানে এই গ্রুপটাই বড় গ্রুপটা তাড়িয়ে দিলে দু জায়গাতেই চলে আসতো কিন্তু। ওকে, তো এবার তুমি কি করবে, এবার এই ওপরেরটাকে OH করবার জন্য H3O+ দেবে, আর নিচেরটাকে এটাকে তাড়িয়ে দেওয়ার জন্য কি করলে, HCl দিয়ে হিট করলে। ওকে, তাহলে বুঝতে পেরেছো আমরা কি করে কনভার্ট করব। ওকে, এবার দেখো ব্রোমিনের জায়গায় তোমাকে যদি আজকে কোশ্চেনটা এরকম দিত যে ফেনল থেকে তুমি অর্থ পজিশনে শুধুমাত্র নাইট্রিক NO2 গ্রুপ আনো, তোমাকে যদি এরকম দিত কনভার্সনটা, তখন তুমি কি করতে, তখন যেখানে ব্রোমিন দিয়েছো সেই জায়গাটা তুমি নাইট্রিক অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিড দিতে, তাই তো, কারণ নাইট্রেশন করলে তবেই তো আসে NO2 গ্রুপ, তাই তো। তো তুমি ব্রোমিনের জায়গায় তখন নাইট্রিক অ্যাসিড বা সালফিউরিক অ্যাসিড দিতে, তখন এখানে NO2 গ্রুপ আসতো। তোমাকে যদি কোনো দিন দিত যে এই জায়গাটা CH3 গ্রুপ আনো, তখন তুমি কি করতে, তখন তুমি CH3Cl AlCl3 দিতে, তবেই R গ্রুপ আসতো। আর মানে কি, CH3 হতে পারে, C2H5 হতে পারে, এরকম ব্যাপার। তো ব্রোমিন দিয়ে তোমাকে আমি দেখাচ্ছি, তার মানে এই নয় যে ব্রোমিন দিয়েই সবসময় করতে হবে। ওকে, আর একটা পথ আমি তোমার শেখাচ্ছি,
মনে করো তোমাকে ফিনল থেকে কনভার্ট করতে দিল মেটা ব্রোমোফিনল। তুমি নিশ্চয়ই ভালো করে জানো ফিনল সবসময় অর্থপ্যারা, মেটা পজিশনেও আসতেই চায় না, কিন্তু আমাকে কনভার্সনটা করতে বলেছে ফিনল থেকে মেটা ব্রোমোফিনল। আমি কি করে করব? তো প্রথমে আমি কি করছি দেখো, প্রথমে আমি এটাকে AC2O নিচ্ছি, নিলে এটা কী হয়ে যাবে, ও CO CS3 হবে, রাইট? এরপর আমি কি করলাম না নাইট্রিক অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিড দিলাম। তাহলে নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড দিলে কোন পজিশনে আসবে? অর্থতে আর আসবে না, বুঝতেই পেরেছ। তখন কোথায় আসবে? প্যারাতে আসবে। তাই প্যারা পজিশনে NO2 গ্রুপ এনো। ঠিক আছে, এবার আমি কি করলাম, এবার করলাম কি SN আর HCl দিলাম। তো SN HCl কি করবে, এই NO2 গ্রুপটা প্যারা পজিশনেরটাকে NH2 গ্রুপে কনভার্ট করবে। ঠিক আছে, এবার তুমি কি করবে, প্যারা পজিশনে দেখো NH2 এক্সপেক্টেড গ্রুপ আছে, তুমি কি করবে একটু চালাকি করে এই জায়গাটায় তুমি কি করবে বলো তো, তুমি এটাকে AC2O দাও আবার। তাহলে দিলে কি হয়ে যাবে, দিলে OCOCH3 আর এই দিকটা হবে NHCOCH3। এবার দেখো অক্সিজেন লোন পেয়ার দিয়ে পুশ করছে, নাইট্রোজেন লোন পেয়ার দিয়ে পুশ করছে। কোন পুশিংটা বেটার? না যার ইলেকট্রোনেগেটিভিটি কম, কারণ যার ইলেকট্রোনেগেটিভিটি কম সে নিজের ইলেকট্রনটা ডোনেট করে দিতে পারে। তো নাইট্রোজেন দিয়ে পুশিংটা বেটার। তো এবার যদি ব্রোমিন দাও, বুঝতেই পারছো বড় গ্রুপ আছে আর প্যারাটা ব্লক, তাই দুটোর মধ্যে যে কোনো একটা জায়গায় ঢুকবে এখন গ্রুপ। তো যে কোনো একটা জায়গায় তুমি ব্রোমিন নিয়ে চলে এলে, এটা OCOCH3 আছে, বুঝতে পেরেছ? এবার তুমি কি করবে, এটাকে হাইড্রোলিসিস করো। হাইড্রোলিসিস করলে কি হবে, এটা OH আসবে, এটা NH2 আসবে, আর এখানে ব্রোমিন আসবে। এবার তোমার টার্গেট কি দেখো, প্রোডাক্টটা তুমি চলে এসছো, প্যারা পজিশনে ব্রোমিন আছে, তোমার টার্গেট এই NH2 গ্রুপটাকে তাড়িয়ে দেওয়া। তো NH2 গ্রুপটাকে যদি তাড়িয়ে দিতে হয় প্রথমে কি করতে হবে দেখো, NH2 গ্রুপটাকে তাড়িয়ে দেওয়ার জন্য আমাকে কী কী প্রসেসের মধ্যে দিয়ে এগোতে হবে দেখো। প্রথমে NNA2HCl দিয়ে ডাইজেনিয়াম সল্ট করতে হবে, তারপর কোনো একটা অ্যালকোহল বা H3PO2 দিতে হবে, তাই তো? আমি এটাকে একেবারেই দিয়ে দিলাম NNA2, যদিও দুটো স্টেপে দেওয়াটা ঠিক। HCl 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড, তারপর কী হবে, কোনো একটা অ্যালকোহল দিয়ে দিলাম, দিলে এই জিনিসটা তৈরি হয়ে যাবে। তুমি খেয়াল করে দেখবে ফেনল কিন্তু মেটা ওরিয়েন্টিং গ্রুপ নয়, তাই এই ধরনের কনভার্সন কিন্তু খুব ইম্পর্টেন্ট কনভার্সন। একই রকমভাবে তোমাকে যদি ফেনল থেকে দিত এইটা করতে, দুটো মেটা পজিশনে আনতে বলতো, তখন দেখো আরও ডিফিকাল্ট হতো কিন্তু। তো কি করব তখন, তখন তুমি এত দূর পর্যন্ত আসো, এবার তুমি ব্রোমিন দাও। তুমি খেয়াল করে দেখো এখন তো এটা ফি, তো এর রেসপেক্টে এই অর্থ পজিশন দুটো দেখো ফাঁকা রয়েছে, তো দুটো পজিশনেই ব্রোমিন চলে আসবে, তাই তো? আর এর আগের কনভার্সনটার ক্ষেত্রে কী করেছিলাম ওটা লিখে নিই, OCOCH3। আগেরটার ক্ষেত্রে কী করেছিলাম, এটা ব্লক করে দিয়েছিলাম কারণ আমি একটা ব্রোমিন আনতে চাই। ফলে কি হয়েছে, তুমি এই দুখানা পজিশনেই ব্রোমিন চলে এলো। এবার তুমি H3O প্লাস দাও, দিলে এটা কী হয়ে যাবে, OH হয়ে যাবে। বুঝতে পেরেছো? রিয়াকশানগুলোকে একটু ভালো করে খাতায় টুকে নিয়ে একটু ভাবো। হ্যাঁ, জানি অনেকগুলো হয়ে যাচ্ছে তো তাই জন্য একটু কনফিউশন হতে পারে। এবার এই জিনিসটাকে তাড়িয়ে দেবো। কী করে তাড়াবো বলো, কী কী লাগবে, NNA2HCl 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড, ফলে এটা N2 + Cl- হবে, তারপর কোনো একটা H3PO2 বা অ্যালকোহল দিয়ে দিতে হবে। তুমি খেয়াল করে দেখো ফিনল থেকে যত রকম পসিবল কনভার্সন হতে পারে ওরিয়েন্টিং গ্রুপ সম্পর্কে সবগুলো শিখিয়ে দিয়েছি। ফেনল থেকে ফার্স্টলি আমরা শিখেছি যে 3 জায়গায় ব্রোমিন আসা, যে কোনো এক জায়গায় আসা, যে কোনো 2 জায়গায় আসা, এইগুলো আমরা শিখেছি। মনে করো সাপোজ এইটা থেকেই তোমাকে এরকম একটা কোশ্চেন দিল যে তুমি একটা কনভার্ট করো, যে ফেনল থেকে কোশ্চেনটা এইটা যে একটা অর্থতে আসবে একটা প্যারাতে আসবে। তোমাকে যে কনসেপ্টটা শিখিয়েছি তার উপর বেস করে এটা ভাবো, দেখি তো কী করে হবে, ভাবো। আমি করছি কিন্তু তুমি ভাবো। AC2O দিলাম, তার মানে কী হবে, OCOCH3। এবার আমি ব্রোমিন দিলাম, তাহলে প্যারা পজিশনে ব্রোমিন চলে আসবে।
তাই তো নাকি? প্যারা পজিশনে ব্রোমিন চলে আসবে। এবার কি করলাম, আমি আবার ব্রোমিন দিলাম। দেখো তার কোনো অপশান নেই আর, কারণ দুটো অর্থের মধ্যে একটা জায়গায় আসবে, কারণ বড় গ্রুপ আছে অলরেডি। তখন দুটো অর্থের মধ্যে যে কোনো একটা জায়গাতে ব্রোমিন আসবে, তাই যে কোনো একটা জায়গাতেই ব্রোমিন এলো। ওকে, এবার আমি কি করলাম, এই জিনিসটাকে তাড়িয়ে দিলাম। কি দিয়ে তাড়ালাম না, H3+ দিয়ে। এইভাবে আমরা কনভার্টটা করতে পারি। তার মানে দেখো যত রকম পসিবল ওয়ে আছে সেটা বলেছি। আর একটা কথা যেটা হলো, ব্রোমিন দিয়ে আমি তোমাকে দেখিয়েছি, মানে ব্রোমিনই এক্সামে দেবে তা নয়, তাই জন্য আমি তোমাকে এই সমস্ত গ্রুপগুলো শিখিয়েছি। তোমাকে এটা CS3 দিতে পারতো, NO2 দিতে পারতো, SO3H দিতে পারতো, হ্যালোজেন দিতে পারতো, অন্য হ্যালোজেন, সেইগুলো দিয়ে করতে হতো। ঠিক আছে, এবার আমরা শিখব মেটা ওরিয়েন্টিং গ্রুপ সম্পর্কে। দেখো তোমাকে যদি নর্মাল এই কোশ্চেনটা দিত CHO, কারণ আমরা জানি যারা ইলেকট্রন টেনে নেয়, কারা টেনে নেয়, CHO, COOH, NO2, এরা সবাই কি হয়, মেটা ওরিয়েন্টিং গ্রুপ। ঠিক আছে, এবার দেখো তোমাকে যদি এরকম একটা কোশ্চেন দিত NO2, তোমাকে কোশ্চেনটা দেওয়া হলো এর মেটা পজিশনে ব্রোমিন আনো। তো তুমি তো জানো যে এটা তো মেটা ওরিয়েন্টিংই গ্রুপ, তো মেটা পজিশনে ব্রোমিন হওয়ার জন্য শুধুমাত্র ব্রোমিন আর ওয়াটার দিয়ে দিলাম, কাজ মিটে গেল। কিন্তু তোমাকে যদি বলা হয় এই NO2 থেকে তুমি অর্থ পজিশনে ব্রোমিন আনো, বা এই NO2 থেকে তোমাকে যদি বলা হয় প্যারা পজিশনে ব্রোমিন আনো, যেটা কিন্তু খুব ডিফিকাল্ট, কারণ NO2 নিচে মেটা ওরিয়েন্টিং গ্রুপ, তাই সে মেটা পজিশনে কোনো গ্রুপকে ঢোকাতে পছন্দ করে, কিন্তু অর্থ বা প্যারা পজিশনে টু হার্ড, এটা কি করে সে করবে না? খুব ইজি। দেখো তুমি NO2 নিলে, প্রথমে তুমি কি করবে, যাই দিক অর্থ বা প্যারা পজিশনে যাই দিক, তুমি এটাকে প্রথমে সিম্পল নাইট্রেশন করে দাও, সিম্পল নাইট্রেশন করে দাও। তাহলে নাইট্রেশন করলে কি হবে, দুটো পজিশনে NO2 গ্রুপ আসবে, রাইট? এবার দেখো দুটো পজিশনে NO2 গ্রুপ থাকলে তুমি একটু খেয়াল করে দেখো, একটা গ্রুপকে আমরা NH2 গ্রুপ করতে পারি। কি দিয়ে করতে পারি, দেখো দুটো NO2 গ্রুপ যদি থাকে, আমরা শিখিয়েছিলাম তোমাকে যে দুখানা যদি NO2 গ্রুপ থাকে, তখন দেখো NH4HS দিয়ে করতে পারি, যে কোনো একটা NO2কে NH2 করতে পারি, দুটোর মধ্যে যে কোনো একটা হবে। তো আমি কি করলাম না, NH4HS দিলাম, তার মানে দুটো NO2-র মধ্যে যে কোনো একটা হলো। মনে করো এইটা হলো NH2 হলো, আর এটা NO2 রয়েছে। এবার তোমার ক্যারেক্টারটা দেখতে হবে। NO2 গ্রুপ কী করে, ইলেকট্রন উইথড্র করে নেয়, ইলেকট্রন উইথড্র করে নেয়। আর NH2 গ্রুপ কী করে, ইলেকট্রন পুশ করে। তাহলে এটা অ্যাক্টিভেটেড করছে রিংটাকে, কারণ পুশ করছে, আর এটা উইথড্র করে নিচ্ছে, মানে ডিঅ্যাক্টিভেটেড করছে। তাহলে কার উপর রিয়াকশানটা হবে না, NH2-র ওপর হবে, কারণ NH2 পুশ করে। তাহলে পুশ করলে এর অর্থ পজিশন দেখো এইটা, আর প্যারা পজিশন এইটা, তাই তো? তার মানে এবার যদি আমি রিয়াকশান করি, এর অর্থ আর প্যারা পজিশনে গ্রুপগুলো আসবে। তাহলে কি কি গ্রুপ আসতে পারে, দেখো ব্রোমিন, দেখো NO2, এইখানে ব্রোমিন আসতে পারে, NH2 এক্সপেক্টে। আরেকটা কি হতে পারে বলো তো, আরেকটা হতে পারে NO2 ব্রোমিন এইখানে আসতে পারে, NH2 এক্সপেক্টে। আর একটা অর্থ পজিশনে আছে, কারণ সব জায়গায় একসঙ্গে কেন ঢুকলো না, কারণ এখানে NO2 আর NH2 দুটো গ্রুপ আছে, তো ফলে স্টেরিক এফেক্ট আছে, তাই সব জায়গায় একসঙ্গে ঢুকলো না, এইটা আসতে পারে। কিন্তু দেখো একটা জিনিস খেয়াল করে, এই জিনিসটা হবে না। তার কারণ দেখো তিনটে গ্রুপ আরও কাছাকাছি, মানে স্টেরিক এফেক্ট মারাত্মক, তাই এই জিনিসটা হবে না। তাহলে হতে পারে কোনটা, এইটা আর এইটা। ঠিক আছে, এবার তুমি খেয়াল করে দেখো, এই NH2টাকে আমি তাড়িয়ে দিতে পারি। কি দিয়ে তাড়াতে পারি না, NH2কে কী করে আমি রিমুভ করতে পারি। দেখো তোমাকে এটা শেখানো হয়েছে। NH2কে রিমুভ করবার জন্য তুমি প্রথমে কি করবে না, NNA2HCl নেব, এই যে NNA2HCl যে ডাইজোনিয়াম সল্ট, তারপর আমরা অ্যালকোহল বা H3PO2 দেবো। তো তুমি দেখো এই জায়গাটা আমি তাই করলাম, NaNO2HCl 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড করলে, আর তারপর আমরা কী ধরলাম, H3PO2 দিলে এই জিনিসটা চলে যাবে। তাহলে দেখো অর্থ পজিশনে ব্রোমিন এলো। আর এই জিনিসটাও তাই একই রকমভাবে এই জিনিসটাই দেবো, দিলে কী হবে, এই জিনিসটা এখানে দেবো, বুঝতে পেরেছো তো? দিলে NH2 গ্রুপটা চলে যাবে, তাহলে দেখো প্যারা পজিশনে ব্রোমিন এলো। এবার দুটো মিক্সার তৈরি হবে, এবার এটাকে সেপারেট করে নেবে, সেপারেট করে নিলে দুটো আলাদা কম্পাউন্ড পেয়ে যাবে, ফলে কনভার্সনটা কমপ্লিট হয়ে যাবে।
তাহলে দেখো এই মেটা ওরিয়েন্টিং গ্রুপ কিন্তু অর্থ বা প্যারা পজিশনে গ্রুপ ঢোকালাম, বুঝেছো? এবার দেখো তোমাকে যদি আজকে সিএইচও থেকে আসতে বলতো এই অর্থ বা প্যারা পজিশনে, তাহলে তুমি সিম্পল কী করতে, এটাকে নাইট্রেশন করতে, নাইট্রিক অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিড দিয়ে সিম্পল এটাকে নাইট্রেশন করতে। তার মানে তোমার কাছে কী হতো, মেটা পজিশনে NO2 গ্রুপ আসতো এবং তুমি তখন SnHCl দিয়ে কনভার্ট করে NH2 করে দিতে, NH2 করে দিতে। তারপর ব্রোমিন ঢোকাতে বললে ব্রোমিন করতে, বা অন্য কোনো গ্রুপ ঢোকাতে বললে, মনে করো R+ গ্রুপ বলে কোনো ঢোকাতে বললে R+ গ্রুপ ঢোকাতে। এখানে দুটো NO2 হয়ে গেছিলো বলেই NH4HS দিয়ে দুজনের মধ্যে একজনকে NH2 করেছি, কারণ এখানে যদি একই রকমই SnHCl দিতে তাহলে দুটোই NO2 NH2-তে হয়ে যেত, তাহলে কিন্তু সমস্যা হতো, বুঝতে পারছো তো? তো আমার নর্মাল বাকি যারা রয়েছে তার ক্ষেত্রে আমরা SnHCl দিয়ে কাজ করব। একই রকমভাবে তোমার কাছে দুটো প্রোডাক্ট পাবে, তারপর আবার NH2-কে তাড়িয়ে দেবে এইটা দিয়ে NNO2HCl 0 থেকে 5 ডিগ্রি H3PO2 দিলে তোমার কাছে যে প্রোডাক্টটা রয়েছে সেই প্রোডাক্টটা পেয়ে যাবে। আর এইটা একটা পাবে আর একটা, আর এইটা একটা পাবে। তার মানে দেখো যারা মেটা ওরিয়েন্টিং গ্রুপ তাদের তো নর্মালি রিয়াকশান করলে মেটা পজিশনে গ্রুপ ঢুকবে, কিন্তু আমি এখানে তোমাকে যে টেকনিকটা শেখালাম সেটা দিয়ে আমরা অর্থ বা প্যারা পজিশনে গ্রুপ ঢোকাতে পারি। ওকে, আর এর আগে তোমাদের যা শিখিয়েছি সেটা হলো যারা অর্থ প্যারা ওরিয়েন্টিং গ্রুপ তারা তো অর্থ প্যারা ওরিয়েন্টিং পজিশনে হবেই, কিন্তু শুধু অর্থ বললে, শুধু প্যারা বললে আমি কি গ্রুপ ঢোকাবো? আর অর্থ প্যারা ওরিয়েন্টিং গ্রুপকেও আমি মেটা পজিশনে রিয়াকশান করে দেখিয়েছি। কিন্তু এই পুরো জিনিসটার জন্য একটা জিনিস মনে রাখবে, আমি ব্রোমিন দিয়ে তোমাকে শিখিয়েছি মানে এক্সামে ব্রোমিন দেবে তার কোনো মানে নেই, কিন্তু টেকনিকটা সেম থাকবে। তুমি টেকনিকটার উপর বেশি ফোকাস দাও, টেকনিকটা সেম থাকবে। তাই এখানে যে কোনো রিয়াকশানের দিক, যে কোনো গ্রুপ ইন্ট্রোডিউস করতে বলুক না কেন, আমরা আশা করব যে কোনো গ্রুপকে আমরা ইন্ট্রোডিউস করে দিতে পারবো। ধন্যবাদ।